কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাশের স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, তো তোমাদের যাদের ডিএসসি সাবজেক্টে ইতিহাস রয়েছে, তো এই ডিএসসি ইতিহাসে তোমরা যারা চীনের ইতিহাস এই টপিকটা নিয়ে পড়ছো, তো চীনের ইতিহাসের 5 এবং 10 নম্বরের লাস্ট মিনিট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের জন্য 5 এবং 10 নম্বরের কিছু প্রশ্ন তৈরি করেছি। এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এখান থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই দেখে নাও। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। এখানে দেখো প্রথম প্রশ্ন রয়েছে প্রাক আধুনিক চীনের সমাজ জীবন সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন রয়েছে নজরানা পদ্ধতি কাকে বলে, নজরানা পদ্ধতি আলোচনা করো, বা নজরানা পদ্ধতি সম্পর্কে একটা টিকাও দিয়ে দিতে পারে। 3 নম্বর প্রশ্ন রয়েছে প্রাক আধুনিক চীনের রাজনৈতিক সংগঠন সম্পর্কে টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন রয়েছে চুক্তি ব্যবস্থা বলতে কি বোঝো, চীনের উপর এই ব্যবস্থার প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে চীনের 1911 বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন রয়েছে আত্মশক্তি আন্দোলন কাকে বলে, আত্মশক্তি আন্দোলনের ফলাফল ও গুরুত্ব লেখো। 7 নম্বর প্রশ্ন রয়েছে প্রাক আধুনিক চীনের আর্থসামাজিক জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন রয়েছে নানকিংয়ের সন্ধি চুক্তি সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন রয়েছে শত দিবসের সংস্কার সম্পর্কে টিকা লেখো। 10 নম্বর প্রশ্ন রয়েছে তুমি কি মনে করো যে টাইপিং বিদ্রোহ একটি কৃষক বিদ্রোহ ছিল। 11 নম্বর প্রশ্ন রয়েছে টাইপিং বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন রয়েছে বক্সার বিদ্রোহের ফলাফল বা বক্সার প্রোটোকলের বৈশিষ্ট্যগুলি লেখো। 13 নম্বর প্রশ্ন রয়েছে চীনের ইতিহাসে মেফোর্ড আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করো। 14 নম্বর প্রশ্ন রয়েছে সিয়াংফু ঘটনা বর্ণনা করো। 15 নম্বর প্রশ্ন রয়েছে ক্যান্টন বাণিজ্য সম্পর্কে টিকা লেখো। 16 নম্বর প্রশ্ন রয়েছে চীনের ইতিহাসে মাও সে তুং এর অবদান আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন রয়েছে দ্বিতীয় আফিন বা আফিন যুদ্ধের কারণ বা পটভূমি ও ফলাফল বা গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন রয়েছে আফিন যুদ্ধে চীনের পরাজয়ের কারণ কী ছিল। পশ্চিমে পুঁজিবাদের অনুপ্রবেশ চীনের সংকট সম্পর্কে বর্ণনা করো। 19 নম্বর প্রশ্ন গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 20 নম্বর প্রশ্ন চীনের সমরনায়কদের শাসন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন চীনের কমিউনিস্ট আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন টাইপিং ও বক্সার বিদ্রোহের তুলনামূলক আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন টাইপিং বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি কী ছিল। 24 নম্বর প্রশ্ন চীনের জাতীয়তাবাদী রাজনৈতিক ব্যক্তি হিসেবে চিয়াং কাই শেক এর মূল্যায়ন করো। 25 নম্বর প্রশ্ন চীনের লং মার্চ সম্পর্কে টিকা লেখো, অথবা চীনে কমিউনিস্ট আন্দোলনে লং মার্চের উপরে একটি টিকা লেখো। 26 নম্বর প্রশ্ন কনফুসিয়াসকে কনফুসিয়াসের মতাদর্শন আলোচনা করো। 27 নম্বর প্রশ্ন চীনের 1911 বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো। এরপরে যে প্রশ্নগুলি দেখছো এগুলো অতটাও গুরুত্বপূর্ণ নয়, তবে তোমরা প্রত্যেকেই এই প্রশ্নগুলি অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার করে দেখে যাবে। ওকে, আর দেখবে এই প্রশ্নগুলির মধ্যে থেকে অনেক প্রশ্নই তোমাদের পড়া হয়ে গেছে, যেই প্রশ্নগুলি পড়া হয়নি এখন পড়ে নেবে। আর তোমাদের চীনের ইতিহাসের সিলেবাসটা অনেকটাই বড়, এই কারণে অল্প প্রশ্ন তোমাদের দেওয়া যাচ্ছে না, তাই প্রশ্নের পরিমাণটা একটু বেশি হলেও তোমরা চেষ্টা করবে সমস্ত প্রশ্নই পড়ে যাওয়ার। ওকে, চীনের ইতিহাসের জন্য পড়ে যাও, এখান থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের প্রায় সমস্ত প্রশ্নই কমন পাবে। ঠিক আছে, 99% তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর এই যে প্রশ্নের উত্তর এটার একটা পিডিএফ তোমাদেরকে আমি দিতে চেয়েছিলাম, কিন্তু সেই পিডিএফটা তৈরি করতে আমার অনেক সময় লেগে যাচ্ছে, এই কারণে আমি পিডিএফটা তৈরি করে নিই। তো এগুলোর অ্যান্সার তোমাদের পাওয়ার একটা আমি উপায় করে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই যেন আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, অনেকেই সেখানে জয়েন হয়ে রয়েছো, আর যারা জয়েন হওনি তোমরা প্রত্যেকেই সেখানে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, তো সেখানে জয়েন হয়েছে তোমাদের প্রত্যেকের কাছে তো বই রয়েছে, তো যার যেই প্রশ্নের অ্যান্সারের প্রয়োজন সেই গ্রুপে তোমরা প্রশ্নটা লিখে দেবে। যাদের কাছে বই রয়েছে তোমাদের প্রত্যেককেই বলবো সেই প্রশ্নটার অ্যান্সার যদি পেয়ে যাও, যদি কেউ গ্রুপে SMS করে তো তাকে সেই উত্তরটা দিয়ে দেবে, তাহলে প্রত্যেকেই
প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপ সবসময় খোলা থাকে। ওকে, আশা করছি তোমরা প্রত্যেকেই সাজেশনের প্রশ্নগুলি খাতায় লিখে নিয়েছো বা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও। ওকে, পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করে দেবো। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।